ঝড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বাবা। বাবা পদ্মা এই মেঘে না এই যমুনা সুরমা নদী তটে আমার কাল মন গান গে যায় আমার কাল। আমি ভাবতে পারছি আমার সময় শেষ হয়ে গেছে, আমি হয়তো আর বাঁচবো না, বাঁচার সাধ আমার নেই। এই জীবন যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই ঠাকুর, আমি মুক্তি চাই। কি আমার মুখটা জ্বলে যাচ্ছে, বিষ, তীব্র বিষ, বিষের জ্বালা আমি যা সইতে পারছি না। ওরে ওরে কে কোথায় আছিস? আমার কাছে ছুটে আয়, আমার কাছে ছুটে আয়। কি হলো মহারাজ, আপনি অমন করছেন কেন? রানী, আমি হয়তো আর বাঁচবো না, আমার যাবার সময় হয়ে গেছে। ওই ওই চেয়ে দেখো, যমদূত কেমন করে হাত ছানি দিয়ে আমাকে ডাকছে। দাঁড়াও দাঁড়াও যমদূত, আমি আসছি, আমাকে নিয়ে যাও। মহারাজ আপনি শান্ত হন, মহারাজ আপনি এখানে বসুন। আপনি তো যেমন করেন তাহলে যে আমরা মনোবল হারিয়ে ফেলবো, যেমন করে হোক আমরা আপনাকে সুস্থ করে তুলতে চাই মহারাজ। পারবে না সেনাপতি, যত চেষ্টা করেও আমাকে সুস্থ করে তুলতে পারবে না। আমার পা কাঁপছে, মাথা ঘুরছে, সর্বাঙ্গ অবশ হয়ে যাচ্ছে। আমাকে ধরো রানী, আমি যা দাঁড়িয়ে থাকতে পারছি না। মহারাজ মহারাজ মুখটা জ্বলে যাচ্ছে রানী। শান্ত হন মহারাজ, শান্ত হন। আমি এখনই তোমাদের ছেড়ে চলে যাব, আর তোমার যদি আমার কাছে কোনো চাওয়ার থাকে বলতে পারো রানী, বলতে পারো। আমি মৃত্যুর পূর্বে তোমার মনের বাসনা পূর্ণ করে যেতে চাই। বলো বলো রানী, তোমার কি চাই? মহারাজ জানি এই মুহূর্তে আপনার কাছে আমার কিছু চাওয়ার উচিত নয়, তবু আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে না চেয়ে কিন্তু আমি পারছি না মহারাজ। বেশ বলো রানী, তোমার আপনি আপনি মারা যাবার পর আমাকে বিয়ে করার সময় আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার মৃত্যুর সময় আমি যা চাইব আপনি তাই দিয়ে আমাকে সন্তুষ্ট করবেন। কথাটা কি আপনার স্মরণ আছে মহারাজ? আছে রানী, আজও আমি তা ভুলে যাইনি। বলো বলো, কি চাও তুমি? চঞ্চল কুমার আর কাঞ্চল কুমারের মধ্যে এখনো যে সম্পর্ক রয়েছে, তবু তারা একে অপরের সৎ ভাই। আপনি মারা যাবার আগে কাঞ্চল কুমার ও আমার ছেলে চঞ্চল কুমারকে সুনজরে নাও দেখতে পারি মহারাজ, তাই আমি বলছিলাম মানে বলো বলো, তোমার কি চাই? আমি চাই কাঞ্চন কুমারের নির্বাসন দণ্ড। রানী, কি আমায় শোনালে? আমার সুমুখে তুমি একথা বলতে পারলে না? না রানী, আমি বাপ হয়ে কাঞ্চন কুমারের প্রতি অবিচার করতে পারবো না। তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারো রানী। না না, আমি যা চাইছি আপনাকে ঠিক তাই দিতে হবে। পারবো না রানী, সম্ভব নয়। তাহলে কি আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করবেন না? সম্ভব নয়। আমার এক সন্তান রাজা হবে আর এক সন্তান ভিখারির নামে জীবন কাটাবে। এত বড় পাপ কাজ আমি পিতা হয়ে করতে পারবো না। তবে তাই হবে মহারাজ,
দিয়েছিলাম আমিও তার একমাত্র সাক্ষী। আপনি যদি এই প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে যে মরার পরে আপনার আত্মা কিছুতেই শান্তি পাবে না। তাই আমি বলছি মহারানীর প্রতি অবিচার না করে রক্ষা করুন আপনার প্রতিশ্রুতি। সেনাপতি তুমিও বলছো একথা? মহারানী প্রাসাদ ছেড়ে চলে যাবে তাই বলতে বাধ্য হচ্ছি মহারাজ। রানী বলুন মহারাজ। আমার প্রতিশ্রুতির উপর নির্ভর করে আমার স্ত্রী হয়ে এই প্রাসাদে এসেছ, তাই তোমার প্রতি আমি অবিচার করব না, তোমার ইচ্ছায় আমি পূর্ণ করব। কথা একটা মহারাজ। এই মুহূর্তে আমি কাঞ্চন কুমারকে নির্বাসন দণ্ড দেব। আমার পুত্র কাঞ্চন কুমার। তা হতে পারে না মহারাজ, তাহলে আপনার এই স্বর্গপুরী নরকে পরিচয় দেবে, সুরারাজ্য শোষণ হয়ে যাবে। আপনার আদেশ ফিরিয়ে নিন মহারাজ। মন্ত্রী মশাই, বলে যাবেন না আপনি মহারাজের বেতনভুক্ত কর্মচারী, মহারাজের কাজে প্রতিবাদ করাটাই আপনার। তবে আমি রাজ্যের মন্ত্রী, রাজা যদি ভুল করে তার প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আছে। আমি যে রানীর সাথে প্রতিজ্ঞাভুক্ত, আমি তবু তা আমি হতে দেব না। মন্ত্রী মহাশয়, আপনার উদ্ধতকে আমি কিন্তু মেনে নেব না। আপনি বিরুদ্ধাচরণ করলে জানি আমার শাস্তি মুখ করতে হবে। কাঞ্চন কুমারের মঙ্গলাতে যে কোনো শাস্তি আমি মাথা পেতে দেব। তার জন্য আপনারা তো মাথা পেতে গেল। রানী মারা যাবার পর সেই ছোটর বেলা থেকে কাঞ্চন কুমারকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি। তাই তো তার অমঙ্গল আমি পুতুল করতে পারি না। বলুন রাজা, আপনি আদেশ ফিরিয়ে নিলেন কি? রাজা সুখবীর সেন যে আদেশ করে তা কোনোদিন ফিরে নেয় না। বলো, ডাকুন ডাকুন কাঞ্চন কুমারকে, সে আদেশ আমি তাকে জানিয়ে দেব। পিতা, আমি ওই আলে দাঁড়িয়ে আপনার সব কথাই শুনেছি পিতা। আপনার আদেশ পালন করতে আমি এই মুহূর্তে আপনার প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি পিতা। কাঞ্চন কুমার, তুমি যেও না কুমার, আমি তোমাকে যেতে দেব না। এ হয় না মন্ত্রী মশাই, আমি চাই না আমার দ্বারা আমার ছোট ভাই চঞ্চল কুমারের কোনো ক্ষতি হোক। আমার অপরাধ ক্ষমা করে দিয়েছে বাবা। আমি যে মৃত্যুর কালে ছোট রানীর কাছে অপরাধী হতে চাই না। ছোট রানী আমার সৎ মা হলেও আমি যে তাকে আমার মা বলে জেনে এসেছি পিতা। তাই আমি যে আমার মায়ের প্রাণে আঘাত দিতে পারবো না পিতা। তবে আপনি আমাকে আশীর্বাদ করবেন পিতা। আমি যেন শত দুঃখ কষ্ট অতিক্রম করি আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি পিতা। পারবে বাবা, স্বয়ং ভগবান তোর সহায় থাকবে। আমার জন্য আপনারা কোনো দুঃখ করবেন না মন্ত্রী মশাই। আপনি দেখে নেবেন এই জীবন যুদ্ধে আমি একদিন জয়ী হব। আপনি আমাকে আশীর্বাদ করুন মন্ত্রী মশাই। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি যেন সকল দুঃখ অতিক্রম করে পিতা, আমি সত্যি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন আপনার প্রাসাদে ফিরে আসবো না পিতা, কোনোদিন ফিরে আসবো না। বিধায় ধে পিতা গো, ও পিতা বিদায় দাদা মহারে গো আমার পিতা গো, পিতা
আশীর্বাদ করবে পিতা গো ও পিতা তাকে যেন সুখে গো আমার পিতা পিতা গো শুনেন শুনেন মন্ত্রী কাকা গো ও কাকা শুনেন আমার কথা গো শুনে কাকা কাকা গো কাকা আপনার কাছে রইল কাকা গো ও কাকা আমার প্রাণে পিতা গো শুনেন কাকা কাকা গো আহারে দারুণ বিধি গো ও বিধি এ ছিল গো ভালো গো দারুণ বিধি বিধি গো ছিলাম আমি রাজার ছেলে গো ও বিধি ও বোঝবি কাহারি গো দারুণ বিধি বিধি গো পিতা তুমি কোথায় যাচ্ছ দাদা? চঞ্চল আমি আমি যে চিরদিনের জন্য তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি ভাই। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আমার কাছেই থাকবে। আমার কথা মনে হইলে রে ও চঞ্চল তাকিস পিতার কাছে রে চঞ্চল ভাইও ভাইও রে চঞ্চল চঞ্চল ওর কাছে যাবি না। দুইটি ভাইও ছিলাম আমরা গো ও চঞ্চল কবুতরের জুড়া রে আমার চঞ্চল ভাইও রে চঞ্চল আয়। চঞ্চল চঞ্চল ওকে যেতে দে না। মা দাদা চলে গেলে আমিও দাদার সাথে চঞ্চল এদিকে আয়। না রে ভাই আমি আমি থাকলে তাতে তুই কোনোদিন সুখী হতে পারবে না রে চঞ্চল। তাই তো তোকে সুখী করতে আমি আমি সব কিছু ত্যাগ করি আমি অনেক দূরে চলে যাচ্ছি। তুই তুই হলে আমার ভাই, তোর দুঃখ যে আমি কোনোদিন সইতে পারবো না রে চঞ্চল। মা মাখো তুই সুখী হলে আমিও সুখী হব রে চঞ্চল। আজ থেকে তুই আমাকে ভুলে যা চঞ্চল, তুই আমাকে ভুলে যা চঞ্চল। ও বিদায়েরই গানে রেখে যায় পিতাজি ও কথা ভরা
আখি জল আমার ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে চঞ্চল আয় আমার চঞ্চল কাকা কাকা আমি চলেছি অজানা পথে জানি তো পিতা কি আছে ভাগে পিতা চঞ্চল চঞ্চল আমি চলেছি অজানা পথে জানি না ভাই রে কি আছে ভাগে এ কালে না পাইলে দেখা এ কালে না হইলে দেখা বড় খালে যেন পাই রে তরে বড় কালে যেন পাই বিদায়ের কালে মা 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 পিতাকে রেখে যায় তোমারি হাতে দেখিও রাখিও যতন করে পিতাকে রেখে যায় আপনারি হাতে দেখিও রাখিও যতন করে এ কালে না পাইলে দেখা এ কালে না হইলে দেখা বড় কালে যেন পাই গো পিতা বড় কালে যেন পাই বিদায়ের কালে রেখে যাচ্ছি তো দেখো বড় আঁকি ঝোল ব্যথা বড়া আঁকি জল গো মাতা ব্যথা বড়া আঁকি জল বিদায়ের আর আর দাঁড়িয়ে থাকতে পারছি না আর আমি কথা বলতে পারছি না সারা পৃথিবীটা অন্ধকার হয়ে আছে সে অন্ধকার ভেদ করে যমদূত আমার দিকে আসছে ওই তো আসছে দাঁড়াও দাঁড়াও যমদূত আমি আসছি আমাকে নিয়ে যাও মন্ত্রী মহাশয় কিছু ডাকবেন না আপনি আমাদের মহারানী নন আপনি রাক্ষসী মন্ত্রী মহাশয় আজ আমি বুঝতে পেরেছি স্বপ্ন কোনদিন আপন হয় না মা দাদা চলে গেল কেন আর মন্ত্রী মশাই তোমাকে কথা বললো কেন তাহলে কি তুমি দাদাকে তাড়িয়েছো হ্যাঁ কেন তোর মঙ্গলের জন্য
আমি যে তোর মা, তাই তোর সুখের চিন্তা কিন্তু আমাকেই করতে হবে। সেনাপতি, বলুন মহারানী। আজ আমি একেবারেই নিশ্চিন্ত। এসো দেখি মহারাজের আবার কি হলো। চলো। ওগো দয়াময় ঠাকুর, আজ আমি সৎমার চক্রান্তে পড়ে আমি রাজার ছেলে হয়ে আজ যে আমি সবকিছু ত্যাগ করে এই পথে নেমে এসেছি। আজ যে আমি পথের ভিখারি। এখন আমি কি করব? কোথায় যাব? কে কে আমাকে দেবে এতটুকু আশ্রয়? আর কে দেবে আমাকে এক মুঠো ভাত? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও ভগবান, দয়া করে বাঁচাও আমার প্রাণ। ঠাকুর, কি করিব, কোথায় যাব? আপন জনা কোথায় পাব গো? সব মায়েরই অত্যাচারে আপন রাজ্য আসলাম ছেড়ে গো। সৎ মায়ের অত্যাচারে আপন রাজ্য এহলা ছেড়ে গো। তুমি বিনে আর কেউ নাই, তুমি হইলা পায়ার বা
আমার প্রাণ ভগবান বিপদে আজ বাঁচাও আমার প্রাণ। মরে গেলাম, ও দাও আমাকে এক ফুটা জল খেতে দাও। কি ফুটা জল। বাবা, আপনি আপনি অমন করছেন কেন বাবা? আপনার কি হয়েছে? কি আপনার সারা দেহ দেখছি ঝড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বাবা। বাবা, আজ 3 দিন ধরে অসুখে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। এক ফুটা জল পর্যন্ত কেউ দিতে এলো না। বাবা, তাই বুক ফাটে যাচ্ছে, আমাকে একটু জল খেতে দাও বাবা। বাবা, আপনি এখানে একটু বসুন বাবা, আমি আপনার জন্য জল নিয়ে আসছি বাবা, আমি জল নিয়ে আসছি। বাবা, এই নিন জল, আপনি পান করুন বাবা। জল এনেছো? দাও বাবা। প্রাণটা যে আমার একেবারে শীতল হলো। বাবা, বাবা, তুমি আমাকে বাঁচালে বাবা, জল দিয়ে তুমি আমার জীবন বাঁচালে। আমি তোমাকে কি দিয়ে সন্তুষ্ট করব বাবা? আপনি আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন বাবা। আমার আমার এই অন্ধকার জীবনে আমি যেন আলোর দিশা খুঁজে পাই বাবা। একটু তুমি একটু দাঁড়াও বাবা, আমি আসছি। এই বর্ষ, এই নাও বাবা। বাবা, এই তলোয়ার খানা তোমাকে আমি দিলাম। তলোয়ার? হ্যাঁ, এই তলোয়ার যার হাতে থাকবে তাকে কেউ পরাস্ত করতে পারবে না। চিরদিন শুধু তার জয় হবেই হবে। নাও নাও বাবা। আর শুনো, ওই যে পাহাড়ের গায়ে ছোট একটা কুড়ের ঘর দেখতে পাচ্ছ, সেইটাই আমার আস্তানা। আর যদি কোনো তুমি বিপদে পড়ো তাহলে আমার ওই আস্তানায় চলে এসো। তাই হবে বাবা। আপনার এই সহানুভূতির কথা আমার চিরদিন মনে থাকবে বাবা। একবার আপনি কইবেন বাবা। কি কে যেন বিপদে পড়েছি? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। সে যে হোক না কেন, আমি যে তাকে রক্ষা করতেই হবে, রক্ষা করতেই হবে। সুন্দরী, আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। সুন্দরী, দাঁড়া, তোমাকে দিতেই হবে। আমাকে যেতে দাও বলছি। চলে যাও, চলে যাও তুমি এখানে, আমাকে যেতে দাও। তোমাকে আমি না নিয়ে যাচ্ছি না। তোমার উপর যখন আমার চোখ পড়েছে তখন এত সহজে তোমাকে ছেড়ে দিব না। আমার রাস্তায় নিয়ে তোমাকে শাদীর ব্যবস্থা করব। আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে যেতে দাও। যেতে দিবা?
ওকে ছেড়ে দে বলছি, নইলে তোকে আমি হত্যা করবো। শয়তান, আমি এই অবলা নারীকে রক্ষা করব। তোর জম। হ্যাঁ, আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। আয় দেখি কার বাহুতে কত শক্তি আছে। বল, পেয়েছিস তোর পাপের শাস্তি? যা 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 শয়তান, এই হলো তোর পাপের শাস্তি। বেরিয়ে যা বলছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাজকুমারী। হ্যাঁ, আমি চন্দ্রপুরের রাজা শক্তি সেনের কন্যা, আমি কঙ্কাবতী। আর তুমি? আমি আমি যে একজন পথের ভিখারি। সত্যি সত্যি তুমি এ সময় না এলে ওই শয়তান আমাকে তার আস্তানায় নিয়ে যেত। এবার তুমি মুক্ত। তবে এই পথ দিয়ে তুমি কেন এসেছিলে? মামার বাড়ি থেকে প্রাসাদে ফিরছিলাম, পথের মাঝে এই শয়তানের দল আমাকে আক্রমণ করে। তোমার সঙ্গ কি আর অন্য সৈন্য সামন্ত ছিল না? সবাই ওই দস্যুর অস্ত্রের সামনে টিকতে পারেনি, জানের মায়ায় পালিয়ে গেছে। এবার প্রাসাদে ফিরে যাও। আমি এখন একা কি করে যাব? তবে উপকার যখন করেছো তাহলে একটু আমাকে প্রাসাদে পৌঁছে দিলে আমি খুশি হতাম। ঠিক আছে, দয়া করে দেবেন আমাকে একটু প্রাসাদে পৌঁছে? ঠিক আছে, চলো তোমাকে তোমার প্রাসাদে দিয়ে আসি। ঠিক আছে, চলুন। তাই চলো।